আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ফেসবুক থেকে লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ থাকা হয়। তো সেখান থেকে একটা গল্প সংগ্রহ করা, এক পরিচিত ম্যাম আর কি, সে একটা গল্প শেয়ার করছে। তো গল্পটা পড়ে দেখলাম যে আমাদের বাস্তব জীবনের সাথে মানে প্রচণ্ডভাবে মিল আছে ওই গল্পটার। তাই ভাবলাম যে গল্পটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে কানাডাতে প্রচুর পরিমাণে শীত। তো একটা বৃদ্ধ লোক এসে একটা ধনী লোকের বাসার নিচে আশ্রয় নিছিল। তো আশ্রয় নেওয়ার পরে ধনী লোকটা বাসার নিচে দেখতে পেলো যে ওই লোকটার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, খুব জড়শীর্ণ অবস্থায় উনি বসে আছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো যে আপনার তো এত কষ্ট হচ্ছে, আপনি অপেক্ষা করেন, আমি আমার বাসা থেকে কিছু কাপড় নিয়ে আসি আপনার জন্য। তো লোকটা যে এই যে তাকে একটা আশা দিল, লোকটা খুব খুশি হয়েছে, এটা শুনে খুব খুশি হয়েছে এবং সে খুব আশা নিয়ে অপেক্ষা করতেছে ওই লোকটার জন্য। তো যাই হোক, ধনী লোকটা বাসায় গিয়ে দেখা গেলো নিজের কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ছে। তো ব্যস্ত হয়ে পড়ার পরে তার আর খেয়াল নাই যে সে ওই বৃদ্ধ লোককে যে কথা দিয়ে আসছিল, তার আর খেয়াল নেই। তো সে ঘুমায় গেছে। তো সকালবেলা সে ঘুম থেকে উঠে রীতিমতো সে এটা ভাবতেছে যে আমি তো ওই লোকটাকে কথা দিয়ে আসছিলাম, আমি তো এই কাজটা করি নাই, যে আমি দেখি কি অবস্থা। পরে সে কাপড় নিয়ে গেছে। কাপড় নিয়ে যাওয়ার পরে তখন যা দেখে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে পাশে একটা কাগজে লেখা দেখলো যে আপনি যখন আমাকে আশা দিছিলেন, প্রতিশ্রুতি দিছিলেন, তখন আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি হয়েছিলাম। তো এটা ভেবে আমি মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। তো যাই হোক, তো সে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এই গল্পের মানে এটাই বুঝলাম যে আমাদের আমরা প্রতিনিয়ত একে অপরকে আশা দিয়ে রাখি যে এটা কর, এটা হয়ে যাবে নে, তুই এটা আমাকে এখনই পাঠা, আমি দেখতেছি, আমি করবানি। তো এই ধরনের ওয়াদা বা প্রতিশ্রুতি আমরা প্রতিনিয়ত একে অপরকে দিয়ে থাকি। তো আসলে বাস্তব অর্থে কতগুলো আসলে সফল হয়। তো যাই হোক, উদ্দেশ্য এটাই যে আমরা একে অপরকে এইভাবে হুটহাট করে প্রতিশ্রুতি না দেই, হ্যাঁ, ওয়াদা না করি। তো ওয়াদা যেটা করবো ইনশাল্লাহ সফল করার চেষ্টা করব, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।